যখনই প্যারা লাগে কাজ কামে প্যারা লাগে লাইফের ব্যাটারি ডাউন হয় চার্জ রিচার্জ রিচার্জ মামা রিচার্জ রিচার্জ ফিল নাও দাও বকুড়াও রঙের দুনিয়া নাচে উথাল পাথাল চুমুকে চুমুকে ঝাঁকি হব মহারাজ যা কিছু মন চায় সব হবে আজ রিচার্জ রিচার্জ সোনা রিচার্জ রিচার্জ Royal Tiger, recharge yourself. Feel now, উড়াল দাও। সরল, নিষ্পাপ, পবিত্র, ইনোসেন্ট এই হোলাগারে যেহেতু আমি রিজেক্ট করে দিছি তাহলে আন্নে তার একটা সুযোগ দেন। কি আর সুযোগ দিতাম? আই যদি হাতে রিজেক্ট না করতাম তাহলে আন্নে কেন সুযোগ খাইতেন না। ওখানে যে কালো কৈতেররা কালো কৈতের এরা ডাইকে ফু মারি আনতে পারে না আর ওই কালো কৈতের আমি মারি মারি খাইছি। আন্নের কি মাথা খারাপ হইছে নি কোনো? কি সব আজেরিয়া কথা বলতেছেন? আমরা ভূমধ্য সাগরের উপর দিয়ে যাইতেছি আর বেশি দূর নাই চলে আসছি এখন কি একটু ঠান্ডা বেশি অনুভূত হইতেছে অনেক ঠান্ডা ঘুরছে অনেক ঠান্ডা তাহলে ঝাপটায় ধরো জড়ায় ধরো আমাকে ঠান্ডা সংবরণ করো ঠান্ডা সংবরণ করো আমরা আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছায় যাবো ইন্না নীলা মসজিদ বাস বুদবুদ করে যায় কন্ডাক্টারে লটকি লটকি হ্যাসেঞ্জার বলায় টিকিট কাটি গাড়ি তুডুম আল্লাহ রে বলায় বুতে হাইলো কিলাই গেলাম মামলট খাইবার লাই হকারান্ডা মামলট হইছে লাল মাটি লাখায় বুদবুদ করে যায় বুদবুদ করে যায় এই বাইসালে করেন না তো এসব আজারিয়া কান্দন কাটন এসব গান আমি সবই বুঝি আসল ধান্দা হইছে ভালোবাসার নাম করে আমার দখল করা আমারে বিয়ে করা মিশুকরে দখল করা মিশুকরে বিয়ে করা এত সোজা না গো ভাইয়া এত সোজা না আরে মিশু এই সম্বন্ধিত কথাকে কোনো লাভ আছে নি আমরা বাজ্যে কাম আছে গেলাম গেলাম আচ্ছা মিশু আমি তোমার সারা বাইতাম না ওরু ওরাইতে কি কাম করছে তুই তো গজব করি বেড়াইছিস রে তুই আলা খনকার আর উস্তাদের পবিত্র জায়গার মধ্যে ফমিলাকে ধরে টাচ করি পেট টাচ করি তুই এটা কাবু বিতে বানাইছ আমি আদালতের মধ্যে আইছেন আমি বিচার করেন না এ জাফর খনকার আমি কোনো অপবিত্র কাজ করি না আমি তার হাত ধরছি আমি তারে ভালোবাসি আমি ভালোবাসি তার হাত ধরতে পারি এটা আমার অধিকার এই থাম কত কথা কইতেছিস কি লিগা যা তোরা যা আয় তোরাই হাইলে জায়গার মধ্যে সবসময় তোরে মারতে ভাল লাগে না রে রানা তুই কিন্তু সেরাটা বালা আমারে ভালোবাসতে সমস্যা আছে না ওই কি তা রঙ্গিলা কালা কই তোর মাঝে মাঝে যে সময় মাইন্ড করে লায় আর হে মাইন্ড যদি আমারেতে বাস্তবায়ন নয় তুই ধ্বংস হয়ে যাবে আমি শুক্রে সারা বাঁচতাম না আরে কি বিলাপ করার লাগা কত বড় ভালোবাসা আর আন্নে খনকার সাপ আন্নে কি মানুষ নি কোনো না আমি মানুষ না আইনের কান্দন দেখে মনে হচ্ছে জানের বুকটার মধ্যে ভূমধ্য সাগরটা আর হেটার ভিতরে বোধহয় মরুভূমি আর হ্যাঁ নয় করঙ্গিলা কালা করতে না কত কান্দন করতে সারাটা জীবন আমি কই আইতাছি যে ভালোবাসা হইতেছে একটা মৌলিক অধিকার এটার তো যৌগিক বানানি যেত না ভালোবাসা কি ধ্বংস করার জিনিস ভালোবাসা কি নষ্ট করে দেওয়া যাবো নষ্ট করন যেত না শুনবেন একটা কথা কই তুই মনোযোগ দেখ লাইলি মজনু শিরি ফরহাদ কি এরা নাম শুনছস না তারা ইউসুফ জুলেখা শুনছস দেবদাস পার্বতী শুনছস নাম সাকিব খান রেজমিন সেতু শুনছস নাম এরা যদি বিয়া হইতো তাহলে এরা কি সমাজে একেবারে চিরস্মরণীয় হয়ে থাকতো এগোর ভালোবাসা বিভিন্ন বই খাতাত লেখা হইতো গান লিখতো এগোর লেখা মানুষে হেরার বিয়াটা ওইছে না দেখিয়া একটা ঘটনা ঘটেছে একটা ইতিহাস হয়েছে তুই কি একটা ইতিহাসের অংশ হইবার চাস না আরে তুই ইতিহাসের দরকার নাই আমি শুক্রে সারা বাইস্তান মন্ডায় কয় তোরে কতক্ষণ মাইরিয়া নিজের চেহাতে চিকিৎসা করাই কত ফাউলের ফাউল তুই ইতিহাস কেমনে থাস তুই তো ইতিহাস হইবার চাস না তুই নিজেই একটা ইতিহাস চলতন্ত্র ইতিহাস দাও দাও করে তুই চলতেছ তুই চাস রাজহাঁস পাতিহাঁস ইতিহাস তো তোর পছন্দ না যাইবি এতে যা যা আমি শুক্রে সারা বাইস্তান লাগে আমি শুক্রে সারা বাইস্তান কবিতা শিখছ এটা তুই আই তুমি শুক্রে সারা বাইস্তান ওরে আল্লাহ রে তুমি শুক্রে সারা বাঁচিস না তুমি শুক্রে সারা বাঁচিস না তুই মরে যা আমরা কান্দা থামাই না যে হেলো গেল আমরা কান্দা থামাই কান্দতে কান্দতে মরে যাই আমি ভাই পাগল হয়ে যাব ওই ওই আহা কি সুখ
মিশুক মিশুক। ওরে কে আইছে? মিশুক মনে নি কোনো? হেজেল্লা বেকে পেটে খাওয়া দিয়ে কোনো কাম নাই মনে কয়। আহারে মিশুক, হেডিঙ্গা রানা হোলা গায় কত আহাজারি করছে। তো হোলা গারে না করছো কিনলে? হোলাগা সত্যি অনেক ভালো নি আফা। সরল, নিষ্পাপ, পবিত্র, ইনহোসেন্ট। সরল, নিষ্পাপ, পবিত্র, ইনোসেন্ট। এই হোলাগারে যেহেতু আমি রিজেক্ট করে দিছি, তাহলে আন্নে তার একটা সুযোগ দেন। কি আর সুযোগ দিতাম? ভালোবাসার সুযোগ করে দিবেন। আই যদি হাতে রিজেক্ট না করতাম, তাহলে আন্নি কেউ শুধু খাইতেন নি। দৌড়া কি আর কয় কিন মিশুক? আচ্ছা এটা আলাপ বাদ হয় না হন। মিশুক আইছে, মিশুকের ক্লাস আছে, অন ক্লাস করানোর সময়। হ হ, এটা আইও কইয়ের। চলেন ক্লাস করি আমরা। না না, আপনার যে ক্লাস করানোর সুযোগ নাই এটা আপনার বুঝন লাগবে। আর না রে বুঝা না করলে কেন বুঝতাম? এটা গায়েবানা শিক্ষামূলক একটা ক্লাস, তো এর মনে করেন একজন শিক্ষক একজন ছাত্রী, এর বাইরে কেউ প্রবেশ নিষেধ। ও, একজন ছাত্রী আর একজন মাস্টার। হ্যাঁ। কেন? একটু গোপনীয় ক্লাস গো আফা, আন্নের ক্লাস করানোর দরকার নাই। দরকার আছে। আইও তো একখানা গাইবে না শিক্ষিত হইতাম এখনকার সাপ। না ক্লাস কতক্ষণ লবেন কোন না এখনকার সাপ? যতক্ষণে ক্লাস করতেন স্যার আপনি করিয়েন, আর কোনো অসুবিধা নাই। কিন্তু অন্ত আমার ক্লাসের সময় কাজে আপনি এই ক্লাসের মধ্যে হান দেন না যে মানসিক প্রস্তুতি না থাকলে, হার্ডের টেস্ট না থাকলে যে কোনো সময় স্টিক করতে পারেন। এই ক্লাস আপনার লেগে ধরেন না, তুমি আসো আসো। Royal Tiger, recharge yourself. Feel now, উড়াল দাও। আচ্ছা মিশু, তোমার কি তার রান্নার লগে ফ্রেম টেম আসি না? কি যে কর না পাইয়া। না থাকলে অসুবিধা কি, কইলাম অসুবিধা কি তা? রানা এমন একটা ছেলে, নাই তার কোনো আয় রোজগার, সারাদিন খালি টোটো কোম্পানির মতো ঘুরে বেড়ায়। ওই অনলাইনে নাকি কি যেন কি ব্যবসা ট্যাবসা করে। এমন বলারে আমি ভালোবাসতাম কিল্লাই কন্ত। না এইটা ঠিক আছে, আমি মূলত হইতেছে তোমার কোনো অতীত থাকলে এটা তো জানি না, ভালো কি তা ভালো না ভাইয়া। মিশু, অন কি আমরা এই আজারি আলোচনাই করব? আমরা হাজারে আলোচনা করতাম কি? তাহলে একবার কম না। আহা কি সুখ, আহা কি সুখ। মিশুক মিশুক। তুমি আসলে একটা ডিফারেন্ট টাচ, একটা অতীব নেশাযুক্ত সুন্দরী, একটা তীব্র জটিলা জটিলা রূপ কেরানি হৃদয় কি টুকরা। হা কি সুখ। মিশুক মিশুক। ভাইয়া গো, আন্নের মুখে যখন শুনি আহা কি সুখ, তখন আমার মনের মধ্যে আলাদা একটা ফিল চলে আসে গো ভাইয়া। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ মিশুক। ইউ আর ওয়েলকাম 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 ভাইয়া। ওরে আফায় না, আরে কি খবর আনলে? কি আর খবর কমো? কিছু বুঝিয়েন না। হাতারা ক্লাসে ঢুকছে বলে। আচ্ছা কতক্ষণ ধরে ঢুকছে? আচ্ছা। ক্লাস চলে ক্লাস আর শেষ হন না। আরে হাতে লেবিডি কি আছো? না আরে নি হাতের লেবেডি করেন। আয়ানের কিল্লে হাতে লেবিডি কই? আয়ানের কথার কথাই না বলতে বুঝি আর কি। পরশা মাথা এখন আমি আপনাদের ক্লাস সম্পর্কে একটু বুঝাই বলি। এটা কি ক্লাস? এটা গাইবে না ক্লাস, আধ্যাত্মিক ক্লাস। এই ক্লাসের ছাত্রীর মেধার উপর ডিপেন্ড করে যে আসলে সময় করতে দেখা গেছে ছাত্রী আমাদের পুরো পারফেক্ট হলো, সেক্ষেত্রে আমরা টাইম দেখতে পারি 3 ঘন্টা। আবার দেখা গেছে ছাত্রী মোটামুটি ভালো আছে, তাহলে সেক্ষেত্রে তোমার 2 মিনিট। আবার দেখা গেছে ছাত্রী ওভার স্মার্ট, ওভার মেধাবী, সেক্ষেত্রে তো 2 মিনিট খেলা শেষ। আনে কি এখন? কি আর খেলা শেষ? কি আর কিছু বুঝিয়ে আনে কি আর বুঝারে না রে? বাবুরে আয়ানের যেটা বলছি আপনি সেটা বুঝেন না। আমি এখানে ক্লাসটাকে খেলা হিসেবে চালাই দিচ্ছি আর কি, বুঝছেন? আয়ানের ভাবতেছেন এটা নয়। কতক্ষণে শুরু হয়েছে ক্লাস শিখা? অন শেষ হন না। এবার আপা আয়ানের কিন্তু হাতের লেবিটি করতে বাধ্য হইল। আনে কইলো বনি। তাহলে আপনি শুনেন, এই ক্লাসটা কি আমি স্কুল কলেজ মাদ্রাসা ক্লাস হয়েছেন নাকি? হ্যাঁ, 9টা বাজে গেলাম, 5টা বাজে ছুটি ঘন্টা বাজাইব, ছুটি করে বাড়ি দিই। আগেই কইছি আপনাদের গাইবে না ক্লাস, আধ্যাত্মিক ক্লাস। এই ক্লাসে মনে মনে আমরা একটা এমন একটা আধ্যাত্মিক শিক্ষা, এই শিক্ষার তো শেষ নেই। ও বুঝছি, অনেক কারণ 10 জনের কারণ নক করেন, বুঝছি। গাইবে না ক্লাসে দরজার মধ্যে ধাক্কা দেখি করার নিয়ম নেই। নিয়ম না কে কইছে আনারে? আই বলি আনে কি লেখছেন? আন্নে কি গাইবে না শিক্ষার উপদেশটা নি হইছেন? এটা একটা জাতীয় সমস্যায় খাড়াই গেছে। এই ফ্যামিলিদের একটাই সমস্যা, না বুঝি না হুনি বেহুদা তর্ক করে ফেলে। কে বিয়েতে তর্ক করছি? কে বিয়েতে কথা কইছি? আই জ্ঞানের কথা কইছি, পারফেক্ট কথা কইছি, আমি একটা নলেজের কথা কইছি আনের লগে। ও মাগমা হেতি জ্ঞানে ঠিক হয়ে গেছে কি একবার। আরে বাইরে কেনে বুঝাইতাম, হাতে মাস্টার ওগা বেড়া। আচ্ছা
হেটি ছাত্রী ওগা ইয়াং বেড়ি হাতারা এতক্ষণ ধরে ক্লাস করে তে হাতারা এতক্ষণ ধরে কি ক্লাস করে আনে বুঝলে বুঝ হাতা না বুঝলে আনে মরা হাতা অনানে দজনে কারণ নক করেন না কি বেবুজের মতো কথা বলতেছেন সুলতান আলী দৌড়া ভাই দজা নক করেন দজনে কেন খুলছো কন আমরা এক কথা তাই হতে বের করতে হইতো তুই আর খোলনের বা ধাক্কা দেওয়ার কোনো নিয়ম নেই আনে খুলবেন নি কন না কিন্তু ভাঙি গেলাম আগে দেখে হেটি ভাঙি মামুর বাড়ি গেলাম আপনার কেন ভাঙি হ্যাঁ, গেলাম হ্যাঁ। ওই তার আম্মা যান বাড়িতে আম্মা কদ্দুর করছে আর উস্তাদে কেলাস এত সুন্দর ক্লাস হয়েছে আঙ্কেল আমি তো জীবনেও কল্পনাও করতাম হারিনো একটা ক্লাস কি করে এত সুন্দর হয় সুপার গুরুজি আমি সব কিছু ভাঙ্গি কর কালা শেষ হয়েছে নি আনের অন্য কিছু বাকি আছে একটু তামন লাগবো কথা না হইনে খালি বক 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 করলে হইতো না ছাত্রী সাজানো লাগলে ছাত্রী একটু যোগ্যতা লাগে যে জায়গা থেকে ক্লাসটা শুরু করছি তো নোয়াখালী অত উন্নত না তেহারে প্রথমে ধ্যান বয়া উফরে উড়াইতে কি একটু বাধার সম্মুখীন ঠিক আছে বাধার সম্মুখীন হয়েছে গুরু ভক্তি ভালো বাধার সম্মুখীন হয়েছে কি তা বড় বড় রেন্ডি গাছও বাজে আবার সিরিয়াস আমাদের তুলছে কারেন্টের তার আবার ধ্যান বইছি না মায়া বয়া উফরে উড়াইছি উফরে বাসায় তার উপরে তো রঙ্গিলা কইতে যাইতেছে সৌন্দর্য বর্ধন বঙ্গোপসাগর পর্যন্ত যাইতে বিরাট কষ্ট হয়েছে বাংলাদেশও গাছপালায় ভরা এর মধ্যে এই যে বড় বড় ক্ষেতের মাঝখানে যে কারেন্টের খাম্বাটি আছে না বাচ্চা হলে সমস্যা আছে না এটির উপরে দিয়ে নিয়া রঙ্গিলা ফকির উপরে তো বঙ্গোপসাগরটা পার হয়ে আফগানিস্তান হান্দাইছি বইলা আফগানিস্তান হান্দাইয়া যাইতে একেবারে আরব মহাসাগরের উপরে ভূমধ্য মহাসাগরের মাঝখানে মরুভূমিটার মধ্যে নিয়ে তারা নামাইছি নামানোর পরে একটা শিক্ষার মানুষ ও বাবা কথা কখন যেত না হেন নামানির পরে বিভিন্ন ধরনের উট পাখির মতো বড় বড় রঙিলা কইতে রাইছে কইলা হ্যাঁ একটু ধরাইছে আমি ধরাইও না এটাই তো পড়াশোনা হ্যাঁ ধরাইছে আমি তারা সাহস দিছি হেন নামার পরে উট পাখি হন তারা আইতাছে কথা কবে লাগে এখন তো ক্লাস রাখছি ক্লাস পরবর্তীতে আবার চলমান থাকবে তোমার কি ক্লাস ভালো লাগছে না খুব ভালো লাগছে একটু সালাম করি ঠিক আছে গুরু ভক্তি আছে ঠিক আছে ভালো ওর মধ্যে ভক্তি শ্রদ্ধা আছে শিখতে হইব বুঝিন না বুঝন লাগবে না তাহলে ভাইয়া আয়ার বাগনি একটু বাড়ি দিয়ে কেন না বাড়ির দিয়া সমস্যা নাই বাড়ির দিয়া আর সবসময় গুরু ভক্তিটা রাখবা ঠিক আছে যাও টাইম পরে চলে আসবেন হ্যাঁ ঠিক আছে এ বিশু কোনে গেছিলে? গুরুজির কাছে ক্লাস করতে গেছিলাম ও তুমি তো ইদানিং ওই যে গায়ে বানা শিক্ষা গ্রহণ করতেছো না? এই বিষয়টা কিন্তু সত্য সত্যই তো সত্য ঠিক আছে, কিন্তু তোমরা হলে যে মনে করে যে শুনে বিশ্বাস করতেছো, কিন্তু আমি কিন্তু দালালিকে একটা প্রমাণ, কারণ ওখানে আমার চলার ফিরে আছে, পদার্পণ আছে, বুঝছো? কোনই ওই যে ভূমধ্য সাগরের মাঝখানে যে খাড়া মরুভূমি আছে না, কালো কৈতরদের দেশ, ওই দেশে ল্যাঙ্গুয়েজ ঠিক করেন, কালা কইতন না, রঙ্গিলা কালা কইতন। ও হ্যাঁ, রঙ্গিলা কালা কৈতর, ওই দেশে আমি গেছিলাম। তোমার কাছে এই কথাগুলো আমি কেন করছি তোমার জানা দরকার আছে। তুমি তো গাইবে না ক্লাস করতেছো, কিন্তু তোমার তো মানুষ চেনা উচিত। পরবর্তীতে আমার লাগবে, কি জন্যই লাগবে, কারণ ওই যে আহালা খানকার, ওর থেকে আমি বড় অভিজ্ঞতা রাখি। ওই যে তোমার খালু জাফর খন্দকার, তার থেকেও আমি অনেক বড় জ্ঞানী লোক, আমি আত্মদর্শী মহামানব। কারণ কি, ওখানে যে কালো কৈতর এরা ডাইকে ফু মারি আনতে পারে না, আর ওই কালো কৈতর আমি মারি খাইছি, যেগুলো ঝামেলা করতে টাক 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 করে ইয়ার গান্ধে মারি আমি খাইছি। আপনার কি মাথা খারাপ হয়েছে নি কোনো? কি সব আজেরিয়া কথা বলতেছেন? ও আমি সুখ, তোমার তো সেই ইতিহাসটাই আমি কইনি, আমি যেভাবে গেছিলাম। শোনো, এই যে লিবিয়ার প্রেসিডেন্ট গাদ্দাফি কিন্তু আমার বন্ধু মানুষ। একদিন আমাকে হঠাৎ রাত আনুমানিক কয়টা, সে সময় 1টা বাজে আমার ফোন আসলো বলতো, হ্যালো বন্ধু, হু আর ইউ? আমি বললাম যে আই স্টে নাও বাংলাদেশ। বলে যে বন্ধু, আই এম গাদ্দাফি নাও, প্লিজ কুইকলি ইউ কাম বিকজ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্ট ইন দ্য ওয়ার্ল্ড। আমি বললাম ওরে বাবা, কে বন্ধু? বুঝতে যে একটা আত্মাধিক বিষয় ঘটে চলেছে, রঙ্গিলা কালা কৈতন নাকি সারা পৃথিবীকে নিয়ন্ত্রণ করতেছে। বন্ধু তুমি আত্মাধিক মাল, তুমি ছাড়া এখানে কেউ যায় কোনো কিছু বুঝবে না। আমি বললাম বন্ধু ইউ ওয়েট, আমি সকালবেলার গাড়িতেই রওনা দিচ্ছি। তারপরে হাইটে চলে গেলাম যশোর বিমানবন্দরে, ওই জায়গাতে লাইভে মানে বাই লাইনে গেছিলাম, টাকা কম লাগেছিল। চাইয়ে গেলাম, বলে বন্ধু তোমার এক কাজ করতে হবে, তুমি এসে যাও ভূমধ্য সাগরের মাঝখানে ওই রঙ্গিলা কালা কৈতর ওই দেশে তুমি একটু যাও।
বন্ধুর কথা ফেলবো কি করে, গুপ্তচর হিসেবে চলে গেলাম। কিন্তু সব থেকে দুঃখের বিষয় মিশুক, আজকে আমার বন্ধু গাদ্দাফির মারা গেল শুধু আমার কারণে। কি এখন? হ্যাঁ, গাদ্দাফি আন্নের লাই মরছে কেন? সে এক করুণ কাহিনী, সেটা আমারই ভুলের দায়। আমি ওই যে রঙ্গিলা কালা কৈতর মাইরে মাইরে রান্না করে খাইছি, তখন ওরাটা আধ্যাত্মিক অনুসন্ধানের মাধ্যমে জানতে পারলো যে আমি হলে যে লিবিয়ার গুপ্তচর। গাদ্দাফির এসব কাজ কোটাইছে, রঙ্গিলা কালা কৈতর মারা হয়েছে। ওরা এইভাবে সিআইএ লাগাই দিল। এই যে সিআইএ এটা তৈরি করেছে কারা? এই রঙ্গিলা কালা কৈতররা। এই যে ডোনাল্ড ট্রাম্প যা আছে সব তো ওই চাকর, রঙ্গিলা কালা কৈতরদের চাকর। তারা পৃথিবী এখনো নিয়ন্ত্রণ করতেছে। তারপরে ভাই আন্নারে ক্ষমা করে দেন, আন্নের গল্প শুনে আমার কোনো টাইম নাই, আই গেলাম। আমি তো কামরূপ কামিকাই ছিলাম বেশ কয়েক বছর, তন্ত্র মন্ত্র আমার জানা আছে। ধরো তুমি কারোর সাথে প্রেম করবা, তাহলে কি মন্ত্র কবা জানো? এক ডাকে কিল্লা মুন্ডা কে খাবে, গুরু খাবে, গুরুর আগে আমি খাবো, সইতে কুল ফল ফুলি খেস করছে পরে কার আগে কামরূপ কামিক কে রাখবে, আমার এই তেল পড়া সর্বঙ্গে লাগবে, শিগগির লাগবে, শিগগির লাগবে, শিগগির লাগবে। আঙ্কেল হ্যাঁ আরে রঙ্গিলা কালা কৈতরে গল্প শোনাইছে, গাদ্দাফির বন্ধু এই গল্প আরে শোনায়। কোন গাদ্দাফি বলছে? লিবিয়ার প্রেসিডেন্ট আসছিল। এরা হাগল করে হাগল, তুই আসলি 26 গিয়া মারার মামলার আসামি, যখন হেতির কাছে গল্প করতে আসস তুই ওই লিবিয়ার প্রেসিডেন্ট যে গাদ্দাফি এত তোর বন্ধু ছিল কেন? সুবারের লগে কালে তার বেকুন তো হালাত দিন তুই গল্প কিলে আর বাগনির কাছে করস। বস এই ইতিহাসের এই অংশটা অবশ্য আপনাদের বলা হয়নি। আমি তো এই জগতে বাস্তবিকত্বে ছিলাম এবং আধ্যাত্ম সাধনা আমি দীর্ঘদিন যাবৎ করেছি। এই যে কামাখ্যা নগরীতে আমার বন্ধু বান্ধব পরিপূর্ণ। সারা বাংলাদেশের যারা জাদুমন্ত্র নিয়ন্ত্রণ করে সব আমার বন্ধু বান্ধব। ধরেন এই যে প্রেমের মন্ত্র, তারা আমি প্রেমের মন্ত্র শিখেছিলাম। যদি কারোর আপনার ভালো লাগে থাকে আপনি কি করবেন? যে এক ডাকে কিল্লা মুন্ডা কে খাবে, গুরু খাবে, গুরুর আগে আমি খাবো, সইতে লুটে বেবুল ফল ফুলির খেস খসে পড়ে কার আগে কামরূপ কামিক কে রাখবে, আমার এই তেল পড়া সর্বঙ্গে লাগবে, কার গায়ে লাগবে, আমার বুসের গায়ে লাগবে। এই কলেই মনে করেন যে মাল আপনি আমার প্রতি ফিদা হয়ে যাবেন। আচ্ছা, এই যে সব আধ্যাত্ম সাধন, আরো কি কাজে ডাঙ্কার জন্য যে সমস্ত মন্ত্র আমার ভিতরে ধারণ করা আছে সেটা আপনি ভাবতেই পারবেন না। যেরকম কাজেই আগে ব্যবহার করা হয়তো কি একটা মানুষ দুইজন হয়ে যেত, কিরাম দুল 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 পড়ে দিলাম গায়ে 18 দানবের বল আমার এক এক বাহুতে, আমার বাহু যদি ছোটে আর ফাটে তরিষ্যার মহাদেবের মস্তক ফাটে, কার আগে কামরূপ কামিককে রাখবে, আমার এই ধুল পড়া সর্বঙ্গে লাগবে, শিগগির লাগবে, শিগগির লাগবে, শিগগির লাগবে। এসব আধ্যাত্ম জ্ঞান আমি কোথায় পাইছি? আরও কি ওরে বাবা, মরা মানুষ তাজা করে ফেলানোর মতন জ্ঞান আমি ধারণ করে আছি। এ সমস্ত যদি প্রকাশ করি আপনারা 2 মালের ব্যবসা বন্ধ হয়ে যাবে, যার জন্য চুপচাপ আছি। কিন্তু মিশুকের আমার বিষয় জানা লাগবে। আস্তে ব্যবসার কথা বল, তোর এই প্রেমের মন্ত্র হিগায় কেন? কি আরে কিনলে গেছিস তুই? বস এটি তো সেই প্রেম না, এটি তো আধ্যাত্ম প্রেম। এই আধ্যাত্ম প্রেম এই বিষয়টা তার জানা দরকার। সে গাইবী শিক্ষা গ্রহণ করতেছে, পরবর্তী আমার মতন গুরু সান্নিধ্যে তার আসা দরকার। আজকে যে আহলা গনকার লাগবে চোখটা বন্ধ করো, সিনা টান টান হয়ে রম্ব, শ্বাস নেও, গভীর লম্বা শ্বাস। এবার তুমি ভাবো, কল্পনা করো একটা নীল আসমান, তার পশ্চিম আকাশে লালে লাল, টকটকা লাল, নীল আসমানের লাল রেখার ভিতর দিয়া রক্ত লাল সব মেঘেরা ভাইসা ভাইসা যাইতেছে। ভাইসা যাইতেছে। আমরা এখন দেখতে পাইতেছি ওই লালের ভেতর দিয়া উড়ে আসতেছে একটা ঝাঁক। কিসের ঝাঁক সেটা আমরা বুঝতে পারতেছি না। তুমি কি দেখতে পাইতেছো মিশুক? দেখতে পাইতেছো? দেখতে পাইতেছি গুরুজি, দেখতে পাইতেছি। আর একটু পরে, একটা মুহূর্ত পরে সেই ঝাঁকটা স্পষ্ট হয়ে যাবে। এই তো এখনই সেই ঝাঁকটা স্পষ্ট হইবে। ওই যে আস্তে আস্তে রঙ্গিলা সব কালা কৈতরের ঝাঁক স্পষ্ট হইতেছে। লালে লাল কালা কৈতর, সবুজে ভরা কালা কৈতর, হরেক রকম রঙের কালা কৈতর কিভাবে হেলিয়া ধুলিয়া উড়িতেছে। এখন ভাবো মিশু, ভাবো, কল্পনা করো মিশু, কল্পনার জগতে থাকো, ভাবতে থাকো।
সেই ঝাঁক রঙ্গিলা কালা কৈতরের ঝাঁক থেকে একটা পক্ষী তোমার পায়ের কাছে এসে নামছে। মিশুক, তুমি কি টের পাইতেছো? টের পাইতেছো মিশুক? নামছে তোমার পায়ের কাছে। জি গুরুজি, জি একদম পায়ের কাছে। রঙ্গিলা পক্ষীটা এখন তোমার পায়ের কাছে, ঠিক আছে না? জি গুরুজি, একদম ঠিক আছে। নড়াচড়া করা যাবে না, তুমি কল্পনার জগতেই থাকো। এই পাখিটা এখন ডানা মেলবে, সেই ডানায় তোমাকে উঠে বসতে হবে। তুমি আস্তে আস্তে কল্পনা করো পাখিটা ডানা মেলতেছে, ডানা মেলা তোমার পায়ের কাছে সুন্দর করে আসতেছে। তুমি তার উপরে বসবা, তুমি তার উপরে বসবা। উঠা বসো, উপরে উঠা বসো, তোমার রঙ্গিলা পক্ষীর ডানায় উঠা বসো। এই যে আমি দেখতে পাইতেছি তুমি বৈশা গেছো, তুমি এখন ধীরে ধীরে উপরে উঠতেছো, উপরে উঠতেছো, উপরে উঠতেছো। এই যে এখনই উপরের বাতাসটা তোমার কাছে ঠান্ডা অনুভব হইতে থাকবে। মিশুক, তুমি কল্পনায় থাকো, ভাসতে থাকো। উপরের বাতাসটা ঠান্ডা মনে হইতেছে না? জি গুরুজি, ঠান্ডা মনে হইতেছে। তুমি উড়িতেছো মিশুক, তুমি ভাসিতেছো, তুমি উড়িতেছো, তুমি ভাসিতেছো। তুমি আস্তে আস্তে উপরে উঠিতেছো, তুমি ভাসিতেছো। মিশুক, তুমি এখন নোয়াখালীর উপরে আছো, অনেক উপরে। আস্তে আস্তে বাতাস ঠান্ডা হইতে থাকবে, তুমি এখন ভাসিতেছো। তুমি কল্পনা করো তুমি অনেক উপরে আছো, তুমি উড়িতেছো, তুমি ভাসিতেছো। মিশুক, তুমি কি ঠান্ডা বাতাস টের পাইতেছো? জি গুরুজি, টের পাইতেছি। আমরা রঙ্গিলা কালা কৈতরের পাখনায় চড়া যেতেছি। এই যে আমরা নোয়াখালী পার হয়ে গেছি। গুরুজি, এটাই কি নোয়াখালী এক্সপ্রেস? তুমি ধ্যান ভঙ্গ করিও না, তুমি কল্পনায় থাকো। তোমার কল্পনা এটা হতে পারে নোয়াখালী এক্সপ্রেস, কোনো সমস্যা নাই। তোমার কল্পনা এটা হইতে পারে চাঁদের বুড়ির রকেট, তাতেও কোনো সমস্যা নাই। সত্যিকারে এটা হইতেছে রঙ্গিলা কালা কৈতরের পাখনা। নোয়াখালীর মেঘনা নদী পার হইয়া এই তো আমরা এখন বঙ্গোপসাগরে। একটু পর আমরা বঙ্গোপসাগর পার হইয়া চলে যাব আফগানিস্তান, আফগানিস্তান হয়ে চলে যাব ভারত মহাসাগর। ভারত মহাসাগরের উপরে যাওয়ার পরে আমাদের ঠান্ডা বাতাস আরো বাড়তে থাকবে। তুমি কি টের পাইতেছো? বাতাস অনেক ঠান্ডা, অনেক ঠান্ডা গুরুজি। এই যে আমরা এখন যাইতেছি ভূমধ্যসাগর হয়ে, একদম ভূমধ্যসাগরের মধ্যেখানে, মধ্য মরুভূমির ঠিক মাঝখানে আমরা নামবো। সেখানে লক্ষ লক্ষ কালা কৈতর আমাদের জন্য অপেক্ষা করতেছে। ধ্যান ভাঙা যাবে না মিশুক, চুপচাপ ভাবতে থাকো। আমরা ভূমধ্যসাগরের উপর দিয়ে যাইতেছি, আর বেশি দূর নাই, চলে আসছি। এখন কি একটু ঠান্ডা বেশি অনুভূত হইতেছে? অনেক ঠান্ডা গুরুজি, অনেক ঠান্ডা। তাহলে সাপটায় ধরো, জড়ায় ধরো, আমাকে ঠান্ডা সম্বরণ করো, ঠান্ডা সম্বরণ করো। আমরা আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছায় যাব, কিছুক্ষণের মধ্যেই পৌঁছায় যাব। কেউ যায় নিজুম দ্বীপ সখী লই দেখি, আর সখী কোনায় গেছে হইল আমারে কি। কেউ যায় নিজুম দ্বীপ সখী লই দেখি, আর সখী কোনায় গেছে হইল আমারে কি। আই রামগঞ্জ যাইতো গাই, লক্ষ্মীপুর যাইতো গাই, কোনো আনে হাই না আর শো। আহা কোনায় হলাইছে আর শো। বাইসা নোয়াখালী এক্সপ্রেস সাড়ি যার কই, বেড়া বেডি বুড়া বুড়ি হোলা মাইয়া লই। যাইতো চাইলে নোয়াখালী উড়ো তাড়াতাড়ি, ভালোবাসি ব্যাগ কেড়ে হোসাই দিমো বাড়ি। উস্তাদ লেডিস নাম্বার লেডিস লগে ছুটকি আছে সাবধানে। আবার টিকিট দেবেন, টিকিট টিকিট